আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সকলেই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে এরকম একটি আইডি কার্ড, কোম্পানি আইডি কার্ড ডিজাইন করা যেতে পারে। খুব ইজিলি ভাবে দেখানোর চেষ্টা করব এবং পার্ট বাই পার্ট আস্তে আস্তে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন সহজে। এবং শিখতে যদি কোনো প্রবলেম হয় সেটি কমেন্টে জানাবেন এবং আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে, সেখানে নক দিয়ে আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন সেটি জানাতে পারেন, আমি সেটি সলভ করার চেষ্টা করব। তো চলুন, আমি সর্বপ্রথম আইডি কার্ড ডিজাইন করার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটি হচ্ছে আইডি কার্ডের সাইজটা কত হবে। শুধু আইডি কার্ড নয়, যে কোনো ডিজাইনের ক্ষেত্রেই অনেকেই জানতে চান যে সাপোজ বিজনেস কার্ডের সাইজ কত হবে, এরপর রোল আপ ব্যানারের সাইজ কত হবে, আইডি কার্ডের সাইজ কত হবে। তো তাদের জন্য আমি একটি সিক্রেট মেথড দেখাচ্ছি। সেটি হচ্ছে, আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন স্ট্যান্ডার্ড আইডি কার্ড সাইজ ইন ইঞ্চি, এটি লিখে যখন সার্চ দেবেন তখন কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত সাইজটি পেয়ে যাবেন। এরপর আপনি জানতে চাচ্ছেন যে রোল আপ ব্যানারের সাইজ কত। এখানে যদি আইডি কার্ডের এখানে আপনি রোল আপ লিখেন, এখানে যদি আপনি বিজনেস কার্ডের জানতে চান, এখানে যদি আপনি বিজনেস কার্ড লিখেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত সাইজটি পেয়ে যাবেন। তো এখানে আমি আইডি কার্ডের সাইজটা জানতে পারলাম। এখন চলুন আমরা কিভাবে এটি ডিজাইন করতে পারি ইজিলি। ডিজাইন করার জন্য আমি সর্বপ্রথম আমার ইলাস্ট্রেটরটি ওপেন করলাম। ওপেন করে আমি ফাইল থেকে নিউ চলে যাব। নিউয়ে গিয়ে যেহেতু এখানে সাইজটা আমরা পেলাম কত, 3.375, এটি হচ্ছে হাইট। সো এটি আমি হাইটে দিই এবং 2.125 এটি পেলাম আমরা ওয়াইড। সো এটি আমরা ওয়াইড দিই এবং দেওয়ার পরে এটি যেহেতু ইঞ্চি দিলাম এবং আর্টবোর্ড আমরা নেব দুইটি, যেহেতু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট থাকবে। সো দুইটি নিলাম, নেওয়ার পর এখানে আমরা বিলিড দিব, যেহেতু এটি প্রিন্ট আইটেম। সো প্রিন্ট আইটেমের ক্ষেত্রে সবসময় বিলিড হয় 0.125 এবং CMY কে কালার দেব হাই রেজলিউশন দিয়ে। আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আইডি কার্ডের দুইটি আর্টবোর্ড শো করছে বিলিড সহকারে। যে চারপাশে আমরা লাল দাগ দেখতে পাচ্ছি এটি হচ্ছে বিলিড, যেটা প্রিন্ট করার পর এটাকে কেটে ফেলা হয়। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই আর্টবোর্ড বরাবর একটি আমরা শেপ নেব। শেপ নিয়ে এটিকে আমরা আগে প্রথমে মার্জিন দেব। মার্জিন দেওয়ার জন্য আমি অবজেক্ট থেকে চলে যাব পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথে গিয়ে আপনি একটা প্রয়োজন মতো ভ্যালু দিয়ে দিতে পারেন। আমি এখানে রাখছি 0.125। এই ভ্যালুটা রেখে আমি যদি ওকে প্রেস করি এবং যেহেতু আমার এই আর্টবোর্ডেও লাগবে এই মার্জিনটা, সো এটিকে আমি Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করে এডিট থেকে পেস্ট অন অল আর্টবোর্ড দিলে আপনার এই পেজেও কিন্তু চলে আসবে। সো এটিকে আমি মেক গাইড করে নিব। সেমতে এটাও মেক গাইড করে নিব। আশেপাশে যে শেপগুলো থাকবে এটা আমরা চাইলে এটা ডিলিট করে দিতে পারি। এখন আমরা হচ্ছে এই যে বিলিড সহকারে আমরা একটি শেপ নিব। সো এখানে ধরে আমি একটু বাইরে থেকে শেপ নিচ্ছি। সো আমি শেপ নিলাম এবং এর স্টকটি আমি অফ করে দেব। এটি আবার সেম ওয়েতে Ctrl+C এবং এডিট থেকে পেস্ট অন অল আর্টবোর্ড দেব। পেস্ট অন অল আর্টবোর্ড দিলে কি হবে, আপনার যদি আর্টবোর্ড আরো দেখা যাচ্ছে যে 5, 7টা 10টা থাকতে পারে, সো দিলে প্রত্যেকটা আর্টবোর্ডেই সেম ভাবে আপনার এই আর্টবোর্ডে যে অনুযায়ী আছে অন্যান্য আর্টবোর্ডেও সেই জায়গা গিয়ে পেস্ট হবে। আপনি যদি পেস্ট অন অল আর্টবোর্ড না করতে চান, আপনি এটি ধরে অল্টার প্রেস করে এটি ড্র্যাগ করে এনে এখানে বসায় দিতে পারেন, যেটা আপনার জন্য ইজি হয়। সো এখন আমাদের দুইটি আর্টবোর্ড রেডি। এখন দুইটাকে ধরে আমরা Ctrl+2 প্রেস করে এটিকে লক করে দেব, যাতে এটি আর নড়াচড়া না করে। এখন আমরা Ctrl+S দিয়ে এটিকে সেভ দিব।
ডেস্কটপে সেভ দিলাম আইডি কার্ড নামে। এখন সেভ দেওয়ার পর আমরা যেটিকে ফলো করব বা যে ইমেজটি দেখলেন সেই ইমেজটিও আমি করেছি। তো চলুন আমি ইমেজটি এখানে নিয়ে আসি যাতে আমাদের ডিজাইন করতে একটু ইজি হয়। আমরা প্রথমে এই ফার্স্ট পার্টটি আমরা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি শেপ রয়েছে। সো আমি একটি শেপ নেব। এখানে আমরা শেপ বিভিন্ন রকমের শেপ নিয়ে করতে পারি অথবা পেন টুল ইউজ করেও করতে পারি। সো আমি পেন টুল দিয়ে ইজি হবে, পেন টুল দিয়ে আমি একটি শেপ বানাচ্ছি। আমি শেপটি বানালাম এবং এটি কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দেব। কন্ট্রোল বিতে হচ্ছে ব্যাকে পেস্ট হয়। সো যেটা ব্যাকে পেস্ট হয়েছে সেটিকে আমি একটু এদিক সরাই নিয়ে আসি এবং এটির কালার আমি এখান থেকে পিক করে দেব। এটি হচ্ছে আমার এরিয়া, এর বাইরে যেভাবে থাক ওটা আমাদের দেখার বিষয় নয়, আমাদের ভিতরের অংশটা কিভাবে আছে এটি আমরা ঠিক করে রাখলেই এনাফ। এখানে মোটামুটি হয়েছে। সো এটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এটিকে আমি গ্রুপ করলাম যাতে এটি নড়াচড়া না করে এবং এটিকে সিলেক্ট করে এখানে আমরা এই রোটেট টুলটি সিলেক্ট করব রাইট ক্লিক করে, অথবা আমরা চাইলে এটিকে আমরা অল্টার ধরে এটা ডুপ্লিকেট করে নিয়ে আসলাম এবং এটিকে আমরা এইভাবে ঘুরিয়েও দিতে পারি। সো আমি জায়গা মতো বসালাম। এখন আমাদের ফার্স্ট পার্টের মোটামুটি ডিজাইনের কাজ শেষ। এখন আমরা এই টেক্সটগুলো বসাবো। তবে বসানোর আগে আমরা সেকেন্ড পার্টের এই ডিজাইনটা করে নিই। করার জন্য সেম ওয়েতে আমি পেন টুল দিয়ে এখান থেকে আমি এটিকে আঁকতে পারি। সো শেপটি আমি এখানে নিয়ে আসি, কালারটা দিয়ে দিই এটা। আইডি কার্ড ডিজাইন শেষে মকআপ করা হবে, মকআপ দেখানো হবে। সো সাথেই থাকুন এবং যদি এই মকআপটি কারোর প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে আপনার ইমেইলটি দিয়ে দিবেন। সেই ইমেইলে আমি মকআপটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ডিজাইন করতে যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন সেটিও কমেন্টে জানাইতে পারেন অথবা ফেসবুক আইডি দেওয়া থাকবে সেখানেও জানাইতে পারেন, আমি সলভ করার চেষ্টা করব। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন কেমন হলো। যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলেও সেটি কমেন্টে জানাবেন যে কি কারণে আপনার ভিডিওটি ভালো লাগেনি। এখানে ম্যাচ করানোর জন্য আমি ডিরেকশন টুলটি ইউজ করতে পারি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। সো এই তিনটিকে ধরে আমি আবার গ্রুপ করে দেব। এখন আমাদের ডিজাইনটি শেষ। আমরা এখন ডিজাইনে টেক্সট এবং ইমেজটি ইউজ করব। সো যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে এজন্য আমার আগের থেকেই টেক্সট রেডি করা ছিল, সেই এলিমেন্ট থেকেই আমি টেক্সটগুলো এখানে এনে আমি ইউজ করব। প্রথমে আমি ছবিটিকে ক্লিপিং মাস্ক করব। মাস্ক করার জন্য উপরে আমি একটি সার্কেল নিলাম, সার্কেল নিয়ে জায়গা মতো বসিয়ে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করলাম। ক্লিপিং মাস্ক করার জন্য অবশ্যই আপনাকে যেটা মনে রাখতে হবে, বিশেষ করে ইলাস্ট্রেটরে শেপ কিন্তু অবশ্যই আপনার ইমেজের উপরে থাকা লাগবে। সো আমি সেইভাবে ক্লিপিং মাস্ক করলাম, মাস্ক করে ছবিটিকে
জায়গা মতো প্লেস করলাম। প্লেস করে আমি এখন চাচ্ছি যে বাম পাশে যেহেতু ছবির চারপাশে একটি স্টক রয়েছে, সেই স্টকটি আমি দেওয়ার চেষ্টা করব। এবং ইনফরমেশনগুলো আমি জায়গা মতো বসাবো। ইনফরমেশন এবং ইমেজ চেষ্টা করব যে আইডি কার্ডের একদম মাঝ বরাবর বসানোর জন্য। এবং এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যে ইনফরমেশনগুলো আমরা আইডি কার্ডে ইউজ করব, সেটা অবশ্যই যেটা টাইটেল হবে বা কোম্পানির নাম বা যে নামটি হবে সেটি ৮ থেকে ১০ পিটি হইতে পারে, এবং যে নিচে যে লেখাগুলো ইউজ করব সেটি ৬ থেকে ৮ পিটি ইউজ করতে পারি এবং এটি রেগুলার থাকবে। একেকটি লেখা যদি একেক রকমের সাইজ দিই তাহলে কিন্তু দেখতে খুবই ওয়ার্ড লাগবে। সো এজন্য আমাদেরকে সাইজটা ঠিক রাখতে হবে, যেকোনো ২ টা থেকে ৩ টা সাইজ আমরা ইউজ করতে পারি। এবং এর নিচে আরেকটি ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। সো এই ডিজাইনটা কিভাবে করা যায়? ডিজাইনটা করার জন্য আমি একটি লাইন টুল নিচ্ছি। লাইন টুল নিয়ে যদি এর একটু স্ট্রোকটি বাড়িয়ে দিই এবং আমি যদি এখান থেকে একটু এই স্টাইলটা দিয়ে দিই তাহলে কিন্তু হচ্ছে, কিন্তু একটু বেশি মোটা দেখা যাচ্ছে। সো এটার জন্য আমি কি করতে পারি? এটার জন্য আমি অন্য ওয়ে ইউজ করব। আমি এখন একটি সার্কেল শেপ নেব, শেপ নিয়ে টান দিব, দিলে আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে যাবে। তিনটাকে ধরে আমি এই লাইনটা মিডল রাখবো এবং সবগুলোকে ধরে মিডল রাখার চেষ্টা করব। এবার হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের ব্যাক পার্টের কাজ করব। আমার লোগোটি যেহেতু আগে থেকে রেডি করা ছিল, সেই লোগোটি আমি বসালাম এবং ইনফরমেশনগুলো এখানে ডিমো ইউজ করছি। টেক্সটগুলো আপনারা বসাইতে পারবেন। সো এখান থেকে একটু ফাস্ট করছি, আশা করি বুঝতে পারবেন। এরপরে যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই সেটি কমেন্টে জানাবেন, সলভ করার চেষ্টা করব। এখন আমরা আইডি কার্ডের নিচেই যে বারকোড রয়েছে, এই বারকোডটি ইউজ করার জন্য আমরা যদি পিএনজি এগ এই সাইটে আসি তাহলে কিন্তু অসংখ্য এলিমেন্ট পেয়ে যাব, বারকোড পেয়ে যাব, সেখান থেকে যে কোনো একটি প্রয়োজন মতো ডাউনলোড করে নিতে পারবো। সো আমি এখান থেকে একটি ডাউনলোড করে নিলাম। এটি আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, কিন্তু এটি যেহেতু পিএনজি, সো এটিকে আমাদেরকে ভেক্টর বানাইতে হবে। ভেক্টর বানানোর জন্য আমি ইমেজ ট্রেস করলাম। ইমেজ ট্রেস করে আমি সাদাটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এটির কালার চেঞ্জ করে এটি আরেকটু ছোট করে আমি এখানে বসাই দিলাম। আমাদের বারকোড রেডি। এখন হচ্ছে যে আরেকটি সাইন দেখা যাচ্ছে, সে সাইনের জন্য আমরা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করতে পারি। স্ক্রিপ্ট ফন্টের ক্ষেত্রে আমরা মনে রাখবো ফার্স্ট অ্যালফাবেটটা বড় হবে এবং সবগুলো ছোট যদি হয় তাহলে দেখতে ভালো লাগবে। সব অ্যালফাবেট যদি বড় হাতের হয় সেক্ষেত্রে কিন্তু আহ, ভালো লাগবে না দেখতে, এজন্য এটি আমাদেরকে মনে রাখতে হবে। সো ডিজাইন আমাদের প্রায় কমপ্লিট। এখন আমরা এক্সপোর্ট দেব। এক্সপোর্ট দিয়ে এটিকে আমরা মকআপ করব।
সো এটি হচ্ছে আমাদের আইডি কার্ড ডিজাইন। এখন আমরা আমাদের মকআপটি ওপেন করি। মকআপটি যদি প্রয়োজন হয় অবশ্যই জানাবেন, কমেন্টে ইমেইল দিবেন, ইমেইলে মকআপটি প্রোভাইড করব। প্লিজ এমবেড করে আমার প্রথম ব্যাক সাইডের যে ইমেজটাই সেটি এখানে নিয়ে আসবো। এখানে অ্যালাইনটা ঠিক রাখবো, ঠিক রেখে Ctrl+S দিলে এখানে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। সেম ওয়েতে আমি ফার্স্ট পার্টের ডিজাইনটাও প্লিজ এমবেড করে নিয়ে আসবো। এবং অ্যালাইন ঠিক করে Ctrl+S দিলে আবার দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের ডিজাইন কিন্তু গ্রিন কালার ইউজ করা, কিন্তু ফ্রেমে যদি অন্য কালার থাকে সেক্ষেত্রে দেখতে কিন্তু একটু ওয়ার্ড লাগবে। সো এই ফ্রেমেও গ্রিনের ভেরিয়েন্ট ইউজ করতে হবে যাতে একটু ম্যাচিং হয়। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখছি যেহেতু হোয়াইট রাখলে দেখতে ভালো লাগে। তো বন্ধুরা, এটি হচ্ছে আজকের টিউটোরিয়াল। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে দয়া করে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। আর ভিডিওটি যদি ভালো না লেগে থাকে তাহলেও সেটি কমেন্টে জানাবেন কী কারণে আপনার ভিডিওটি ভালো লাগেনি। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।